নমস্কার বন্ধুরা, আমি রূপা। আজকে নিয়ে এসেছি এঁচোড় চিংড়ির একটা রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এঁচোড় চিংড়ি বানানোর জন্য চিংড়িটা ভেজে নিয়েছি, এঁচোড় আলু ভাপিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন বাটা, টমেটো কাটা, মরিচ মশলা, জিরে বাটা সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এবার কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে অল্প পরিমাণে হলুদ দিলাম, দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুটা আমি এঁচোড়ের সঙ্গে অল্প একটুখানি ভাপিয়েও নিয়েছিলাম। এবারে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। নিয়ে আবারও একটু পরিমাণ মতো তেল দিয়ে দেবো। কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবারে কেটে রাখা টমেটো গুলোকে দিয়ে দিলাম। টমেটো, পেঁয়াজ, রসুন সব ভাজা হয়ে এসছে, এবারে দিয়ে দিলাম আদা বাটা। মশলাটা আমার রেডি হয়ে এসেছে। এবারে জিরে বাটা দিয়ে দিচ্ছি। আপনারা কে কিরম বাড়িতে বানান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে ভাপিয়ে রাখা এঁচোড়গুলোকে দিয়ে দেবো। তার আগে তেলে অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিলে কালারটা বেশ ভালো সুন্দর হয়। এবারে এঁচোড়টাকে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পাশে আমি একটা কেটলি করে জল বসিয়ে দিয়েছি। গরম জল দিলে তরকারিটা ভালো হয়, যেহেতু ওটা ভাপানো এঁচোড়। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণে গরম জল দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে নেব।
আলু দিয়ে মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবার একটু সানরাইসের গরম মশলা একটু দিয়ে দিচ্ছি। দেখুন তরকারি কালারটা সুন্দর এসে গেছে। এবারে পরিমাণ মতো গরম জলটাকেও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, আপনারা কেউ কিছু মনে করবেন না। আর অবশ্যই ভালো লাগলে একটা করে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারে চিংড়িগুলোকে দিয়ে দিলাম, ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে একটু চিনি দিয়ে দিচ্ছি নামানোর আগে। একটু ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের এঁচোড় চিংড়ি। আজকে দুপুরের মেনুতে ছিল আমাদের ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল, এঁচোড় চিংড়ি, উচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি, চিংড়ি দিয়ে। ভালো লাগে।